আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা চা তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি এখানে একটা আধা কেজি আড়ংয়ের লিকুইড মিল্ক নিয়েছি, আর এটা আমি প্যানে দিয়ে নিলাম। আর এখন আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়া পাউডার দিয়েছি। গুঁড়া পাউডার দেওয়ার কারণে এই চাটা আপনার কাছে চিনিটা কম লাগবে, আমি এখানে চিনি অ্যাড করব না। আর খেতেও ভালো লাগবে, একটা মেল্টেড লাগবে। আর যেহেতু আমি এখানে চিনি দিব না, তো কিভাবে রান্না করব দেখতে দেখতে বুঝতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু কার্ডামন, এলাচ, এটা থেতলো করে আমি দিয়েছি। একটা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, চাইলে স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে নিব হচ্ছে সিলনের মিল্ক টি। এটা আমি অনেকবার ট্রাই করেছি, এতটাই মজা যে কি বলবো, বারবার খেলেও আমার খুবই খেতে ইচ্ছা করে, তো খুবই ভালো লাগে। তো আমি একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম এবং এটাকে আরও নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিব। তো বলক চলে আসছে অনেকবারই। তো এখন আমি চা পাতা দিয়ে দিব, যে যেরকম কড়া লিকার খেতে পছন্দ করেন। তো আমি এখানে 3-4 চামচের মতো চা পাতা অ্যাড করে দিয়েছি। এখন আমি এই চা পাতাটা দেওয়ার পর চায়ের যে একটা লিকার আসে, কড়া লিকার, একটা ফ্লেভারের গন্ধ, সেটা কিন্তু খুবই ভালো লাগে আপনার কাছে। তো চাইলে এরকম কিন্তু ইনস্ট্যান্ট প্যাকেট দিয়েও আপনারা চা তৈরি করতে পারেন, যে কোনো প্যাকেট। তো সিলনের মিল্ক টিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এটাকে খুব সুন্দর করে লিকার আসা পর্যন্ত ওয়েট করব। তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর আমি দেখলাম যেটা দেখতেও ভালো লাগতেছে, খেতে খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি একটা কাপে সার্ভ করে নিব। খেতে খুবই ভালো লেগেছে আমার, চাইলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন চিনি ছাড়া চা। তো এটা মোটামুটি আমার বলক চলে আসছে, মোটামুটি হয়ে গেছে আমার চাটা। এখন আমি একটা কাপে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটা কাপে নিয়ে নিলাম। তো চাটা খুব দারুণ একটা স্মেল বের হয়েছে, আর খেতেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।